কয়েকটা বিধানসভার নাম বলছি। হরিশ্চন্দ্রপুর, চোপড়া, ইসলামপুর, সন্দেশখালী, মোথাবাড়ি। এই জায়গাগুলো বিভিন্ন কারণে এবং খুব ভালো কারণে নয়, বিভিন্ন সময় একতরফা সন্ত্রাস, মহিলাদের ওপরে অত্যাচার ইত্যাদি নানা কারণে সাম্প্রতিক সময়ে সংবাদের শিরোনামে উঠে এসেছে। 2011 থেকে 2021 এই 10 বছরের মধ্যে আমরা যদি দেখি, হরিশ্চন্দ্রপুরে ভোটার ইনক্রিজ হয়েছে 33%। সব থেকে কম মোথাবাড়ি এই পাঁচটার মধ্যে, সেখানে হয়েছে 25%। ডিকেডাল গ্রোথ যেখানে এই জায়গাগুলোর হচ্ছে 16%, অর্থাৎ ডিকেডাল গ্রোথের ডবল হচ্ছে ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ। এটার কোনো ব্যাখ্যা কেউ নেই। এই জায়গাগুলোকে বিশাল কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না, এই জায়গাগুলোর কি কর্মকাণ্ড হচ্ছে সেটা আমরা সবাই জানি। আজকে অরূপবাবু বলছেন যে আধার কার্ড, আচ্ছা আধার কার্ড, আধার এনরোলমেন্ট সেন্টার, সে আধার নথিভুক্ত করে, কিন্তু তারপরে আধারের একে নোডাল অফিসারকে, সেটা তো ডিএম কাকে রিপোর্ট করে? সরকার, রাজ্য সরকারকে। তাহলে ডিএমরা কি করছেন? তারা কি চোখ বন্ধ করে ইস্যু করে দিচ্ছেন আধার?